নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে সকাল 9টার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি বেশি কথা বলবো না, আজকে শোনাবো মীনাক্ষী মুখার্জির জ্বালাময়ী বক্তব্য। যে শূন্য পাওয়া দল সিপিআইএম, যে দলকে প্রায়শই তির্যক করে তৃণমূল, এমনকি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিও, সেই সিপিআইএম দল তাদের যে জেলা অফিস দক্ষিণ 24 পরগনার বারুইপুরে, গত কয়েকদিন আগে তৃণমূলের বীরপুঙ্গবরা ওই অফিসে গিয়ে হল্লাহুজ্জুতি করে, নোংরা ভাষায় গালিগালাজ করে, অফিসের তালা মেরে দেয়। তো তারই প্রতিবাদে এর আগেও মিছিল বেরিয়েছিল। সামগ্রিক এটা আইন শৃঙ্খলার একটা অবনতির বিষয় মনে করে সারা জেলা জুড়ে যে তৃণমূলী ভৈরব বাহিনীর তাণ্ডব চলছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সুস্থভাবে বেঁচে থাকবার অধিকার দেওয়ার দাবিতে এবং সিপিআইএম অফিস তালাবন্ধ করে দেওয়া, তার সেই অফিসে গিয়ে অনৈতিক কাজ করার অভিযোগে এসপি অফিসের সামনে গতকাল সিপিআইএমের পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল। সেখানে এসপি অফিস অভিযানে উপস্থিত ছিলেন যেমন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, প্রাক্তন এসএফআই নেতা প্রতীকুর রহমান এবং বর্তমানে ডিওয়াইএফআইয়ের নেত্রী সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জিও। প্রত্যেকেই জ্বালাময়ী বক্তব্য রেখেছেন, কিন্তু মীনাক্ষী যেন একদম স্টেট ব্যাটে খেললেন। আজকে ওই রক্তচক্ষুকে পরিষ্কার চোখে চোখ রেখে বলে দিলেন যে যদি এরকম চলতে থাকে আগামী দিনে তাহলে সিপিআইএম চুপ করে বসে থাকবে না। তা আমি আজকে আমার বক্তব্যটা কমিয়ে দিয়ে শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ রেখে যে যদি চ্যানেলটাকে ভালো লাগে, খেটে খাওয়া মানুষের কথা আমি বলি, সেই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশানটা আপনি পান। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনাদের মন্তব্য করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে আসুন শোনা যাক মীনাক্ষী মুখার্জি তার জ্বালাময়ী বক্তব্যতে কি বলেছেন, যেটা তরুণ সমাজ, যুব সমাজের কাছে একটা অতিরিক্ত অক্সিজেনের কাজ করেছে। আসুন শুনি সেই জ্বালাময়ী বক্তৃতা। আপনারা ভয় পাবেন না, আপনাদেরকে মারার জন্য বলছি না। গায়ে দেখেছি বুঝলেন, একটা বৃক্ষ থাকে, একটা লতানো থাকে। যেগুলো লতানো থাকে না তাদেরকে বাঁশ বেঁধে দিতে হয় কোমরে, তবে দাঁড়া। আপনাদের পিঠের সাথে একটা করে বাঁশ বেঁধে দিতে হবে, নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার ছিল পশ্চিমবঙ্গে, বিশ্বাস করেন আপনাদের সিভিক গুলো গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে। আর তৃণমূল শুনে রাখো, সব বীরপুঙ্গবের দল একটা 20 টাকার তালা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না তো সন্দেশখালীর আর নারায়ণগড়ের পার্টি অফিস থেকে তালা দিয়ে এসো নিজেদের, যেখানে মেয়েদের উপরে রেপ করা হচ্ছে। আর যদি কলেজে কুলাচ্ছে না তাহলে এই বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যেও। গণতন্ত্র না থাকলে উর্দির সম্মান থাকবে তো? ডেমোক্রেসি না থাকলে আপনি খাকি বর্দি পরে দাঁড়িয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো? গণতন্ত্র আছে বলে খাকি বর্দির সম্মান আছে। जब जनवाद नहीं रहेगा तो कुत्ते के माफिक दौड़ा दौड़ा कर मारेगा। কনস্টিটিউশন আছে, মানি মানি মানি, সংবিধান মানি, তাই আপনাদেরকে মানি। আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আরোহীর আমরা নেব না। কমরেডদেরকে বলছি আরো শক্ত হন, বুকের পাটা কোমরের জোর শক্ত হন। এ পশ্চিমবঙ্গে 2011-তে পালা বদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল দলতন্ত্র
ধর্ষণ করা হয়, তাহলে এমন গণতন্ত্র মানব না। গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয়, তাহলে এই গণতন্ত্র মানব না। তাই কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, আর তার সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি, যেদেরকে দেখলে পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়? এরা কি অন্য গ্রহ থেকে আসা জীব নাকি, যে এদের সঙ্গে একটু হাত মেলামেলি করে ভুড়ি বাড়িয়ে নিলে মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয়? কি করছেন? সব থেকে বড় শক্তি মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। डूबके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। अपनी डूबे ना अपनी बात में, ना अपने ऊपर। 2011 নয়, 2025 আর সামনে 2026। কালের নিয়মে, রাজনীতির নিয়মে চাকা ঘুরবে, সেদিনকে কি হবে? তাই মানুষের রক্ত ঘামের পয়সায় পুলিশ স্টেশন, মানুষের রক্ত ঘামের পয়সায় রাস্তা, মানুষের রক্ত ঘামের পয়সাতে আপনার বর্দি, আর আমরা তো খেটে খাওয়াদের দল, ঘামের দাম বুঝি। তাই ঘামের দাম নিতে, ঘামের দামকে রক্ষা করতে যে পার্টি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি, সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে, এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন, বাকিটা বারুইপুর আর গোটা দক্ষিণ 24 পরগনা বুঝে নেবে। সমস্ত সংগ্রামী মানুষকে গণতন্ত্রের পক্ষে, এই গোটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে পুলিশকে সহযোগিতা করতে হবে। কি করবেন বেচারারা অসহায়, সহযোগিতা করতে হবে। আর এই গণতন্ত্রকে